হাই আমি রূপম। এখন কথা হবে কালকি 2898 এডি অশ্বত্থামার যে টিজারটা কাল রাতে ড্রপ করা হয়েছে, আমরা এখন সেটা নিয়ে কথা বলবো। এত ইন্ট্রিগিং, এত পাওয়ারফুল একটা টিজার। এবং এখানে ওই যে মনির, অশ্বত্থামার কপালে মনির ওই যে পোর্শনটা দেখিয়েছে, যদি এই ছবির মধ্যে মহাভারতের ওই পার্টিকুলার পোর্শনটা থাকে, যখন তার কপাল থেকে মনিটা নিয়ে নেওয়া হচ্ছে, কৃষ্ণের ওই অভিশাপ, সেই পোর্শনটা যদি ছবির মধ্যে থাকে না, জাস্ট এই ছবিটা অন্য লেভেলেই চলে যাবে। এই ছবিটা পাথ ব্রেকিং একটা সিনেমা হবে, কারণ মহাভারতের ওই যে জায়গাটা সেটা জাস্ট অ্যামেজিং। আমি জানি না ছবির মধ্যে থাকবে কি না, কিন্তু যখন ওই পার্টিকুলার শটটা দেখালো আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। ওটা কী দেখালো, আমি ছোট্ট করে গল্পটা বলছি। জন্মানোর পর থেকে অশ্বত্থামার কপালে এই মণিটা ছিল, এবং এই মণিটা থাকার কারণে ক্লান্তি, ব্যথা, ক্ষুধা, তৃষ্ণা এগুলো কখনো ফিল করতো না, এগুলোর জন্য কখনো তার কোনো চাহিদা ছিল না। অশ্বত্থামার কখনো বয়স হবে না, এই শক্তি ছিল অশ্বত্থামার, এবং কোনো অস্ত্রই অশ্বত্থামার কোনো ক্ষতি করতে পারতো না। অশ্বত্থামা যখন পাণ্ডবদের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, সেই সময় শ্রীকৃষ্ণের কথায় অর্জুনও কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, কিন্তু এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে সেই কারণে অর্জুনকে ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে বলে। কিন্তু অশ্বত্থামার সেই অস্ত্র ফিরিয়ে নেওয়ার বিদ্যা তার কাছে ছিল না, যে কারণে তাকে বলা হয় সেটার দিক পরিবর্তন করতে। সে দিক পরিবর্তন করে ইচ্ছাকৃতভাবে উত্তরা যেহেতু গর্ভবতী ছিল তার সন্তানের দিকে। তখন শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেয় যে সে অমর হয়ে থাকবে, কিন্তু সে কোনোদিন শান্তি এবং মোক্ষ লাভ পাবে না, এবং এই ক্ষত নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। সে মৃত্যুর উপাসনা করবে, সে মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু সে পাবে না। এবং এই যখন সব কিছু শেষ হবে, তখন কল্কি আসবে, তখন তার মুক্তি হবে, এবং তার কপাল থেকে সেই মণি নিয়ে নেওয়া হয়। এবং এই যে পার্টিকুলার সিকোয়েন্সটা, এই যে স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি, এখানে কিন্তু অশ্বত্থামার কপালে মণি রয়েছে। তো মেবি এই ছবির মধ্যে ওই পার্টিকুলার সিকোয়েন্সটা থাকতে পারে, যেই যুদ্ধের পরে এই যে আমি গল্পটা বললাম, এই যে ঘটনাটা বললাম, তার মনে নিয়ে নেওয়া, কেন সে এই ক্ষত নিয়ে এত কষ্টের মধ্যে সে এত বছর ধরে বেঁচে রয়েছে। এবং পার্টিকুলার এই যে মন্দিরটাকে দেখানো, যেখানে রায়া বলছে এটা কি কোনো মন্দির, বলা হয় মধ্যপ্রদেশে আজিরগড়ের যে কেল্লা আছে সেখানে একটা শিব মন্দির আছে, যেখানে অশ্বত্থামা উপাসনা করতে আসতেন, যেখানে তিনি পূজা করতে আসতেন। তো এখানে মেবি যে কেল্লাটার কথা বলা হচ্ছে, যেহেতু এত বছর পর দেখানো হচ্ছে, সেটা মেবি এই কেল্লাটা যেখানে অশ্বত্থামা পুজো করতে আসেন, এবং সেখানেও কিন্তু শিব মন্দিরই দেখানো। তো এই ছোটো ছোটো রেফারেন্সগুলো এতটা ডিটেলড এবং এতটা ব্যাপক, যে কারণে এই ছবিটা একটা এপিক কিছু হতে চলেছে, সেটাকে কোথাও একটা গিয়ে এই 1 মিনিট ডিউরেশনেও পরিচালক জাহির করে দিতে পারছে। এবার এই যে বাচ্চা মেয়েটা যে এসে বলছে আমি রায়া, এই বাচ্চা মেয়েটা মেবি দীপিকা পাডুকোন, কারণ রায়া হচ্ছে মেয়েদের নাম, এবং রায়া কথার অর্থ হচ্ছে সঙ্গী বা একজন বন্ধু। তা মেবি অশ্বত্থামার এই জার্নিতে এ তার সঙ্গী হবে। একদম যে ওপেনিং সিকোয়েন্স, ওই প্যান হচ্ছে, অশ্বত্থামাকে দেখানো হচ্ছে টপ করে একটা প্রদীপের মধ্যে জলের ফোঁটা পড়ছে, ওই যে সাউন্ড এফেক্ট এবং ওই যে হুইসেলের আওয়াজটা দুর্দান্ত। সেটা যেরকমভাবে ইকো হচ্ছে, সেখানে যেরকম লাইটিং, যেরকম অ্যাম্বিয়েন্স, এবং তার ক্ষতচিহ্ন এসে হাত রাখছে, ওই যে তার কষ্টটা, সারা গায়ে তার যেরকমভাবে কাপড় চড়ানো, এবং যখন তাকে এতগুলো প্রশ্ন করছে সে কি ভগবান, তার পরিচয় কি, সে কে, এবং সে যখন বলছে দ্রোণের পুত্র সে, এবং শেষ যুদ্ধ তার, এখন তার যাওয়ার সময় হয়ে গেছে, ওই পোর্শনটায় যেরকম তার ভয়েস, অমিতাভ বচ্চনের ভয়েস, সেটাকে যেরকমভাবে ব্যবহার করেছে, তার লুকটা যেরকম দারুণ, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ডিজাইন সেটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে। দারুণ লাগছে, দারুণ। বেশি কিছু রিভিল করা হয়নি, কিন্তু মহাভারতে অশ্বত্থামার এই চ্যাপ্টারটা জানে, মনির গল্পটা জানে, অশ্বত্থামার এই লড়াইয়ের গল্পটা জানে, দ্রোণাচার্যের মৃত্যু, কৃষ্ণর অভিশাপ, এগুলো জানে, তাদের এই টিজারটা জাস্ট অন্য লেভেলেই লাগবে, ব্যাপক লাগবে। যদি এই ছবিটার মধ্যে এই মণিটা কোথায় আছে বর্তমানে এরকম কোনো দিক দেখানো হয়, বা এই মণিটা গল্পের একটা কেন্দ্রবিন্দু, যে এটার জন্য লড়াইটা, সেটা যদি ছবিতে স্ট্যাবলিশ করে বা এরকম কিছু দেখায়, সেটা একটা অন্য রকম কিছুই হবে। দেখার সেটা গল্পে আসে কি না, আমি তো অবাক হয়ে যাই যে কিভাবে অমিতাভ বচ্চনের এই লুকটাকে তারা ডিফাইন করেছে, সেটাকে ক্রিয়েট করেছে, মানে ডিএজিং করে সেটাকে এত জেনুইন বানিয়েছে। প্রথম দেখলে একটু রবি তেজা মনে হয়, যেরকম তার মুস্টার যেরকম লাগছে দেখতে, অশ্বত্থামা সত্যি ব্যাপক বানিয়েছে।
দারুণ দারুণ। এবং অমিতাভ বচ্চনের এই গেট আপ, এই মেকআপ, এই লুকসের পিছনে তারা হেভি খেটেছে। আমার পার্সোনালি এই টিজারটা দারুণ লেগেছে, আমি ভীষণভাবে এক্সাইটেড এই ছবিটা নিয়ে। দেখার ছবিটা কেমন হয়। প্রভাস ফাইনালি খুব ভালো একটা ছবি করুক এবং এই ছবির পরবর্তী প্রোমোজ টিজারগুলো ব্যাপক কিছু হোক। তোমরা যারা এই টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। আজকে অনেকগুলো টিজার আসবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো। একদম হঠাৎ করে টিজারটা আসলো এবং জাস্ট বুম। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের যাদের এই বিষয়টা জানা ছিল তোমাদের কি রিয়াকশান জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, বাই বাই।